আজকে একটা বাজে মুভি দেখার এক্সপিরিয়েন্স শেয়ার করব। এই মুভিটা একদমই টাকা খরচ করে দেখার মতো মুভি ছিল না। আর এটা কোথায় গিয়ে দেখেছি, কোথায় কোথায় গেলাম, সবকিছু নিয়ে আজকের ব্লগ। বেশ কিছু মাস আগে আমি সেকেন্ড টাইমের মতো মুভি দেখতে চলে গিয়েছিলাম, সেম জায়গায় সেম প্লেসে, বাট হচ্ছে ডিফারেন্ট মুভি দেখার জন্য। আই নো আমি অনেক বেশি লেট, আর লেট মানে হচ্ছে আমি তো এটা নিয়ে আমি আর কিছু বলতে চাই না। তো আজকে হচ্ছে আমি আপনাদেরকে সেকেন্ড টাইম আমার সাথে আবার স্টার সিনেপ্লেক্সে নিয়ে যাব, যেটা হচ্ছে বার্লি আর্কেটের 9th ফ্লোরে। আর চিটাগংয়ে মানুষের জন্য বা জাস্ট কয়েকটা হাতে গোনা মুভি থিয়েটার রয়েছে। আমি তার মধ্যে হচ্ছে এটা আমার কাছে বেস্ট, আর হচ্ছে প্রাইসের দিক থেকেও ভালো লেগেছে। আর ওই দিন আমি মুভি দেখতে গিয়েছিলাম ডানকি, আর ডানকির রিভিউ আমি একটু পরেই দেব। এরপর হচ্ছে আমি সামনের দিকে চলে যাচ্ছিলাম, আর আমরা ওই দিন একটু তাড়াতাড়ি চলে গিয়েছিলাম হলে, আর যার কারণে অনেকগুলো হচ্ছে ভিডিওস ফটোস নেওয়া হয়েছিল। অনেক রিল্যাক্সে ছিলাম, কারণ হচ্ছে মুভির টাইম ছিল 11:15 এরকম একটা টাইম ছিল। তো যাই হোক, এরপর আমি এখানে আপনাদের জন্য ভালো করে ওটা অনেকগুলো ফুটেজ নিয়েছি। আর মুভি থিয়েটারে গেলে আর কোনো খাবার নিয়ে যাওয়া যায় না, যেটা আপনারা অনেকেই জানেন। যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি, কিছু নিয়ে গেলে তারা রেখে দিবে। আমার ব্যাগে হচ্ছে কেমনে জানি ভুলে একটা চিপসের প্যাকেট থেকে গিয়েছিল, যেটা ওরা রেখে দিয়েছে, বাট আমার যাওয়ার সময় আর মনে ছিল না এটা নিয়ে যাওয়ার কথা। তো আপনারা এটা মাইন্ডে রাখবেন। এরপর হচ্ছে আমি থিয়েটারে চলে এসেছি। থিয়েটারটা হচ্ছে সেম না, আমি আগে যে থিয়েটারে দেখেছিলাম এটা সেম থিয়েটার না, বাট যার মুভি দেখেছিলাম সেটা হচ্ছে সেম। আমি ফার্স্ট মুভিও শাহরুখ খানের ফিল্ম দেখেছিলাম, আর সেকেন্ডটাও হচ্ছে শাহরুখ খানের। আর এই ডাঙ্কি ফিল্ম নিয়ে আসলে আমার বলার কিছু নেই, এটা আপনারা অনেকেই দেখে ফেলেছেন, বাট এটা আসলে একদমই অর্থিট না। এটা টাকা খরচ করে দেখার মতো কোনো ফিল্ম ছিল না। আর ওই দিন থিয়েটারে একদমও মানুষ ছিল না, বাট যখন হচ্ছে জাউন দেখতে গিয়েছিলাম এতগুলো মানুষ ছিল, এখানে থিয়েটারে একটা সিটও খালি ছিল না। বাট এটার সময় একদমও মানুষ ছিল না, পুরো খালি খালি। আপনারা হচ্ছে অনেক বেশি রিল্যাক্সে দেখতে পারতেন। এখন তার এই ফিল্মটা নেই। তো যাই হোক, এটার রিভিউ আমি লাস্ট দিচ্ছি। এরকম একটা বাজে এক্সপিরিয়েন্স নেওয়ার পর আমি চলে গিয়েছিলাম আমার বুক এক্সচেঞ্জ করার জন্য। আমার হচ্ছে কিছু বুক দরকার ছিল, ওইগুলো নিয়ে নিয়েছি। এরপর হচ্ছে ম্যাজান হালায়ুন, আপনারা হয়তো অনেকবার দেখেছেন এই রেস্টুরেন্ট, আমি এতবার গিয়েছি। তারপরে হচ্ছে আমার অনেক বেশি ফেভারিট হচ্ছে ম্যাজান। আর ম্যাজান হচ্ছে একটা ইমোশন আমার জন্য, আমার তো খুবই খুবই ফেভারিট। আমি হচ্ছে গরুর মাংস লাভার, তো আমি যখনই যাই আমি হচ্ছে ম্যাজান ট্রাই করি। এরপর হচ্ছে ওই দিন আমি আসলে খিচুড়ি নিয়েছিলাম, কেন জানি খিচুড়ি ট্রাই করতে ইচ্ছা করছিল। এরপর আসার সময় চলে গিয়েছিলাম রেডিসনে, কারণ রেডিসনে তখন একটা মেলা হচ্ছিল, বাট এখন নেই। আপনাদেরকে এখনও বলে দিচ্ছি এটা নেই, যেহেতু আমি লেট মানুষ, আমি হচ্ছে লেটে হচ্ছে সব কিছু আপলোড করি। তো আমি এখানে একটু একটু করে ফুটেজ নিয়ে রেখেছিলাম, যেটা হচ্ছে অর্ধেক আমি ডিলিটও করে দিয়েছি, জাস্ট আপনাদেরকে এখন একটু দেখার জন্য কিছুটা রেখেছিলাম। তো এটা হচ্ছে আমি অ্যাড করে দিচ্ছি। আর আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, যাদের কাছে ভালো লাগছে, প্লিজ আমার পেজটাকে ফলো করে দিতে বলবেন না। আর ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। মোস্টলি সবে হচ্ছে আমার ভিডিওগুলো দেখেন, বাট কেউ একটা ফলো বা লাইকটা দিয়ে যেতে চান না। সো আমি এটা রিকোয়েস্ট করব আপনাদের জন্য। সো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।